কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। সমাদের বিভিন্ন অর্থের মধ্যে একটা অর্থ, ইমাম বুখারী বলেন সমাদ মানে এমন নেতা যেই নেতার উপরে আর কোনো নেতা নাই, সর্বোচ্চ নেতা। তাহলে আল্লাহ হলেন সর্বোচ্চ নেতা। এই জন্যে বাংলাতে বলা হয় অমুখাপেক্ষী, মানে যেই সত্তার কাছে সমস্ত মাখলুকাত মুখাপেক্ষী, কিন্তু তিনি গোটা মাখলুকাতের কাহারও মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, শুধু আল্লাহর কথা ওই, আল্লাহ মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, কাহারও থেকে জন্ম হননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ নাই। আল্লাহ নবী, এই সূরাটা আমি যতই পড়ি ততই আমার ভালো লাগে, কারণ সূরা পড়লে সাথে সাথে আমার আল্লাহর কথা মনে হয়ে যায়, আল্লাহর মুহাব্বত আমার অন্তরে তৈরি হয়ে যায়। এই জন্যে যতই পড়ি ততই আমার কাছে ভালো লাগে, মজা লাগে। এই সূরাটারে আমি বেশি মুহাব্বত করি। আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী, এই সূরাকে যেহেতু তুমি মুহাব্বত করো, তুমি জাইনা রাখো স্বয়ং আল্লাহ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সাদাকাল্লাহুল আযীম। وعن أنس رضي الله تعالى فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله ثم الحمد لله. مولانا মাসুদুর রহমান রাহিমাহুল্লাহ ও বাহের বালির গ্রামের সকল মুর্দাগানের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার উস্তাদ মোহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল আহাদ সাহেব দামাত বরকাতুহুম, শেখুল হাদিস আল জামিয়াতুল আরাবিয়া মিফতাহুল উলুম দিলালপুর, সম্মানিত সভাপতি বাজিতপুর উপজেলা ইমাম উলামা পরিষদ, সহসভাপতি আলহাজ হজরত মাওলানা আলাউদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, হজরত মাওলানা আবুল আসর সাহেব দামাত বরকাতুহুম, মঞ্চে উপবিষ্ট আমার উস্তাদ হজরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহুম, বর্তমানে আমাদের বাহারবালি মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেব, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিন ইজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত আদর করে মহাব্বত করে অনেকক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মজলিসে নয়, দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে বসায় রাখছেন।
আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম সন্ধ্যার আগ থেকেই কোরআন হাদিসের আলোকে বিভিন্ন বয়ান করছেন, আপনারা শুনছেন, অনেক কষ্ট করতেছেন। এই কষ্টটা আজকে শুধুমাত্র মাওলানা মাসুদুর রহমান রহমাতুল্লাহর জন্যেই। আপনাদের আশা বসার দ্বারা বোঝা যাইতেছে যে আসলে আপনারা সকলেই তাকে অন্তর থেকে মহাব্বত করেন। মাওলানা মাসুদুর রহমানের স্মরণে বাহের বালি ওলামায়ে কেরামের একটা স্মরণ রাখার মতো একটা জামায়াত, এইটাই প্রমাণ করে যে সে মাসুদ আল্লাহর প্রিয় বান্দা ছিল। ওলামায়ে কেরাম নবীদের ওয়ারেস ওলামায়ে কেরাম মোটামুটি বাহের বালির সিংহভাগ ওলামায়ে কেরাম হাজির হয়েছেন। এটাই প্রমাণ যে আল্লাহ তাআলার প্রিয় ছিলেন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, স্বতঃস্ফূর্তভাবে মানুষ যাকে ভালোবাসে, যারা নিজের থেকেই বলে লোকটা ভালো, আল্লাহ নবী বলেন আসলেই লোকটা ভালো, এজন্যে আল্লাহর কাছেও ভালো। আমি নবী বলি এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। স্বতঃস্ফূর্তভাবে বললে না যে লোকটা কেমন আছিল, তখন বলে যে ভালো আছিল। এখন যদি একজনে বলে, যেমন আমাদের দেশে আমাদের মুসলমানদের কিছু মুসলমান যে রেওয়াজ প্রচলিত, জানাজার নামাজের সময় লাশ সামনে রেখে বলে লোকটা কেমন আছেন। তাহলে যদি কেউ পাগল হে গো বালা আছেন না, ঠিক আছে না। আর যদি কোনো জ্ঞান বুদ্ধি থেকে তাই সামনাসামনি কইব লোকটা বালা আছেন না, সামনাসামনি খারাপ হইলেও বলবো বালা আছেন, কথা ঠিক আছে না। এই জন্য নবী বলছেন স্বতঃস্ফূর্ত ভাবে, এমনি অটোমেটিক যদি মানুষ বলে এই লোকটা ভালো, নবী বলেন আসলে লোকটা বালা, এই জন্য আল্লাহর কাছেও বালা। আমি নবী বলি লোকটা জান্নাতি। তো হুজুরে বলছেন যে মাসুদ গ্রামের সকলের কাছে একজন প্রিয় ছিল, সবার সাথে আচার ব্যবহার ভালো করত, সুন্দর ব্যবহারকারী ছিল, এই জন্যই তো মানুষ তার ভালোবাসে। এই সুন্দর আচরণ, কোমল হৃদয়ের অধিকারী, ব্যবহার যাদের ভালো, আসলে কোরআন হাদিসের ভাষা, এই লোকটা আল্লাহর প্রিয় হয়ে যায়। এই জাতীয় লোককে আল্লাহ ভালোবাসে, এই জাতীয় লোককে ফেরেশতারা ভালোবাসে, এই জাতীয় লোকের জন্যে আল্লাহ গোটা মাখলুকাতের ভিতরে ভালোবাসা নাই লাগে। এই জন্যে সমাজের সবাই এই লোকটাকে ভালোবাসতে থাকে। ভালোবাসার ঘৃণা, এটা আমাদের মনে রাখতে হবে। ভালোবাসা ঘৃণা এটা আল্লাহ পাকই মানুষের অন্তরে সৃষ্টি করেন। মানুষ একটা মানুষকে ভালোবাসে, এটা বুঝতেই হবে। মানুষের অন্তরে তার ভালোবাসা আল্লাহই তৈরি করছেন। একটা মানুষকে সমাজের মানুষ ঘৃণা করে, এই ঘৃণাটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। হাদিস, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, জিব্রাইলকে ঘোষণা করেন অমুককে আমি ভালোবাসি, তুমি আসমান জমিনে ঘোষণা করে দাও। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রথমে আসমানে ঘোষণা করেন আল্লাহ ওই লোকটাকে ভালোবাসে, এই জন্য আমি জিব্রাইলও ভালোবাসি, তোমরাও ভালোবাসতে থাকো। আসমান জমিনে জিব্রাইল ঘোষণা করার ফলে আসমান জমিনে এদুত ভয়ের ভিতরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত তাকে ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসার ঘৃণা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। এটা এমনি এমনি হয় না। মানুষের মধ্যে যখন ভালোবাসার কিছু গুণ থাকে, অটোমেটিক মানুষের মধ্যে ভালোবাসা তৈরি হয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজে লক্ষ্য করে বলেন, ও নবী, সাহাবায়ে কেরাম আপনাকে এত ভালোবাসে, আপনার জন্য জীবন দিতে পাগল। এই ভালোবাসা আমি আল্লাহ তৈরি করছি। কে তৈরি করছে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। আল্লাহ বলেন, হে নবী, সাহাবায়ে কেরাম আপনাকে এত ভালোবাসে, আপনার জন্য জীবন দিতে রাজি, সব কিছু ছেড়ে দেয়। এই ভালোবাসাটার জন্য যদি আপনি সারা দুনিয়া তাদের পিছনে ব্যয় করতেন, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, সামান্যতম ভালোবাসা সাহাবাদের অন্তরে আপনি তৈরি করতে পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, আমি আল্লাহ দয়া করে মায়া করে তাদের অন্তরে মায়া লাগাই দিয়েছি। এই জন্যে যাদের আচার আচরণ মানসিক অবস্থা ভালো হয়, এই লোকটাকে আল্লাহই ভালোবাসেন। আল্লাহ কি করেন? ভালোবাসেন। যেই লোকের মন ভালো, নবী বলেন তার সব ভালো। যার মন খারাপ, হের সব খারাপ। এই জন্য যে আমি একটা হাদিস পড়লাম, ইন্না ফিল জাসাদে লা মুজগা, নবী বলেন মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যদি ভালো হয় পুরা দেহ ভালো। ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরা দেহই নষ্ট। নবী বলেন আলা ওয়াহিয়াল কাল, এটা হলো কলব, মানুষের হৃদয়, মন। মানুষের মন ঠিক, সব ঠিক, মনের ভিতরে বেজাল কুর্রি মুর্রি, তাহলে তার মাথা থেকে পা পর্যন্ত ফুরারই বেজাল। এই জন্যে যারা সরল মনা, সরল সরল মন বালা, মনের মধ্যে ফেসফুস নাই, এটা হইল জান্নাতে যাওয়ার আলামত, জান্নাতীদের আলামত। হাদিসের ভাষা সরল মনা, যাদের মনের ভিতরে কোনো বেজাল নাই, যাদের মন সাদা সিধা, আল্লাহ নবী বলেছেন জান্নাতি হওয়ার আলামত। যাদের মন ভালো কি জান্নাতি। তুই মাসুদ, সবাই বলে এক কথায় ছেলেরা খুব ভালো আছেন, মন মনে ভালো আছেন। এই জন্য অসংখ্য অগণিত বর্ণনা, মন ভালো হইলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। দেখেন হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ নবীর দরবারে বসা, এই মুহূর্তে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। তো জিবরাইল বলতেছে যে ওই তো আবু যর, আপনার সাহাবী আবু যর গিফারি আসতেছে। আল্লাহ নবী বললেন, তুমি কি আবু যর চিনো? আরে আমি আবু যর চিনতাম মানে? আকাশের সমস্ত ফেরেশতা আবু যর চিনে। সুবহানাল্লাহ। শুধু চিনে না, আবু যরকে সমস্ত ফেরেশতারা মুহাব্বত করে। তাহলে আল্লাহ নবী জিবরাইলকে এই কথাটা জিজ্ঞাসা করার পরে জিবরাইল যে জবাব দিলেন, আল্লাহ নবী উল্টা প্রশ্ন রাখলেন। আবু যরকে শুধু আমি জিবরাইল না, আকাশের সকল ফেরেশতারা চিনেন, মুহাব্বত করেন। এখন নবী প্রশ্ন করলেন, আবু যরকে আকাশের সমস্ত ফেরেশতারা চিনে এবং তারে মুহাব্বত করে, এটার কারণ কি? জিবরাইল বললেন দুই কারণ। এক নম্বর কারণ হইল আবু যর বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস কোন সূরা? কুল হু সূরা। এই সূরাটা আবু যর বেশি বেশি পড়েন, যেই কারণে আবু যর আকাশের সকল ফেরেশতারা চিনেন। এই আওয়াজ কমায়া, আকাশের সকল ফেরেশতারা চিনেন এবং মুহাব্বত করেন। কারণ মুসলিম শরীফের হাদিস, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটা, আল্লাহ নবী কিছু সাহাবায়ে কেরামকে অভিযানে পাঠাইলেন। এই অভিযানে একজনের আমির বানাইছেন। এটা হলো সুন্নত। আমির বানানো কি সুন্নত। আমির যদি বানানো না হয়, কথার কথা তিনজন এক জায়গায় যাইতেছে, ধরেন না তিনজনের এক থেকে রাজ হইব, যদি আমির না বানানো তিনজনে তিন কথা হইব। একজনে গিরি পয়রা কিলা লাগছে, দুলাল করবো খাইবে, আর জনে কব না গিয়া বরফ খাম, আর জনে কব খাইতাম, ওইটা লাগবো হিলা বিড়ি।
এই জন্য আমির নিয়োগ করলে দ্বন্দ্ব হবে না, এটা নবীর সুন্নত তরিকা। আমির মানছি মানে আমিরে যা বলবো তাই। আচ্ছা ঠিক আছে, এখন আমির সাহেব কি বলেন, আমির সাহেব ফয়সালা দিছে, আমরা রাস্তায় কোনো নাস্তা নুস্তা করবো না, করে ডাহা, কোনো দ্বন্দ্ব নাই। তো আমির নিয়োগ করলেন, আমির সাহেব প্রতি নামাজে প্রত্যেক রাকাতে কুল হুসুরা পড়েন। এরা প্রত্যেক রাকাতে কুল হুসুরা। আচ্ছা, প্রত্যেক রাকাতে যদি কেউ কুল হুসুরা পড়ে, কুল হুসুরা আর সারা আর কোনো সুরা পড়ে না, তাহলে মুসল্লিরা কি মনে করবো, এবারে কি ইমাম লাগছি, কারণ কুল্লু কুল্লু, এবার মনে কুল্লু সারা কিছু জানে না। মুসল্লিরা কবি এবারে ফাল্লাইলাম, এই ইমাম চলতো না, শুধু খালি কুল্লু। এই জন্য মুক্তাদিরা বলতেছে, মামুররা বলতেছে, আপনি শুধু কুল্লু করেন, পরিবর্তন করেন, কারণ আমি কুল্লুই করব। তো ওনারা বললেন, আমরা নবীর কাছে যাই অভিযোগ করব। অভিযোগ করলে করো, আমি কুল্লুই করব। তো আমির সাহেব যেহেতু মানতে হয়, 10-12 দিন পর যখন মদিনাতে আসলেন, তো ওই মামুর সাহাবায়ে কেরাম নবীর কাছে অভিযোগ করলেন। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, তারা জিগাইবি না, জিগাই কোনো ফাইসালা দিতে হবে না, দেওয়া যাবে না। তো আমির সাহেবকে জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী তুমি প্রতি রাকাতে কুলহু, সাথীরা নিষেধ করলেন, এরপরেও সাথীরা বললেন অভিযোগ দিব, এরপরেও তুমি বললা, ব্যাপার কি? তো আমির সাহেব বললেন, এটার কারণ হইল কুলহু সূরা পড়লে আমার আল্লাহর কথা মনে হয়ে যায়। সুবহানাল্লাহ। কত মানে আল্লাহর কথা কেন মনে? এই সূরার ভিতরে আল্লাহ আল্লাহর তাওহীদ, একত্ববাদ, গুণগানের কথা তুলে ধরছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, একক। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। সমাদের বিভিন্ন অর্থের মধ্যে একটা অর্থ, ইমাম বুখারী বলেন সমাদ মানি এমন নেতা যেই নেতার উপরে আর কোনো নেতা নাই, সর্বোচ্চ নেতা। তাহলে আল্লাহ হলেন সর্বোচ্চ নেতা। এই জন্যে বাংলাতে বলা হয় অমুখাপেক্ষী, মানি যেই সত্তার কাছে সমস্ত মাখলুকাত মুখাপেক্ষী, কিন্তু তিনি গোটা মাখলুকাতের কাহারও মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, শুধু আল্লাহর কথা ওই, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, কাহারও থেকে জন্ম হননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ নাই। আল্লাহ নবী এই সূরাটা আমি যতই পড়ি ততই আমার ভালো লাগে, কারণ সূরা পড়লে সাথে সাথে আমার আল্লাহর কথা মনে হয়ে যায়, আল্লাহর মুহাব্বত আমার অন্তরে তৈরি হয়ে যায়। এই জন্যে যতই পড়ি ততই আমার কাছে ভালো লাগে, মজা লাগে। এই সূরাটারে আমি বেশি মুহাব্বত করি। আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী এই সূরাকে যেহেতু তুমি মুহাব্বত করো, তুমি জাইনা রাখো স্বয়ং আল্লাহ তোমারে মুহাব্বত করে। সুবহানাল্লাহ। এই হাদিসে দ্বারা বোঝা যায় সূরা ইখলাস যারা বেশি বেশি পড়ব, এই লোকটা আল্লাহর প্রিয় হয়ে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে। আল্লাহর যখন প্রিয় হবে, আল্লাহ সব কিছুর ভিতরে মুহাব্বত লাগাই দেবে। তা বুঝর সূরা ইখলাস বেশি বেশি পড়েন। এই জন্য কমপক্ষে 24 ঘন্টা সারাদিনে 100 বার পড়বেন। কতবার? সারাদিনে কতবার? 100 বার। ঠিক আছে তো? হাত উঠাইন, কমপক্ষে 100 বার সারাদিন। হুজুর হাদিসের মধ্যে, আচ্ছা ঠিক আছে হুজুর, যেটা ঠিক আছে হুজুর। আরিফ বিন হাবিব, মুফতি আরিফ বিন হাবিব, তার একটা বয়ান আমি শুনলাম। বয়ানে বলতেছে নফলের মধ্যে জোর দিয়ে না করে,
আচ্ছা আচ্ছা হুজুর, ওয়াদা করবো আমি পারলাম না 100 বার, আমার ওয়াদা রইল। আচ্ছা হুজুর, আচ্ছা হুজুর, আল্লাহর রাসূল তরকিব দিয়েছেন একবারে। আচ্ছা আচ্ছা হুজুর, আচ্ছা ঠিক আছে হুজুরের কথাই ঠিক, তরকিব দেওয়ান। তো আমরা চেষ্টা করব, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। মুফতি আরিফ বিন হাবিব তিনি বলতেছে, শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাই, শেখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, উনি দৈনিক 500বার সূরা ইখলাস পড়তেন। উনি বয়ানে বলছি। তো আমরা কমপক্ষে যতটুকু পারি আমরা চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে। হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের হাদিস, যেই ব্যক্তি 200বার সূরা ইখলাস পড়বে প্রতিদিন, আল্লাহ তাআলা তার 100 বছরের গুনাহ মাফ করে দিবেন। তো যেই কথা বলতেছিলাম, হুজুরও কষ্ট করতেছে মোনাজাত হয়ে যাইব, যেহেতু মাসউদের স্মরণে, মাওলানা মাসউদ রহমতুল্লাহের স্মরণে, এই জন্য আমি 2-4টা কথা বলতেছি। এটা আবেগের সাথেই বলতেছি, নাইলে এত কথা আমি কইলাম না। হুজুর কথা কইল শেষ, হুজুরে বসায় রাখা কথা কওয়ার এটা বেয়াদবি। আমরা সাহস হই না, আমি হুজুরের সামনে দেখলাম আমার ওয়াজ মুয়াজিতা সব বুঝলে যাইয়া কথা। হুজুর যত যেখানে থাকবো ওয়াজ হইতো না, এটা আপনারা সবসময় মনে রাখবেন। তো ওই মাসুদ, তার জন্য তো একটা মোহাব্বত, এই জন্য আমি 2-4টা কথা বলতেছি। তার মন মানসিকতা ভালো ছিল, কলব পরিষ্কার ছিল, সাদা সিধা ছিল, ব্যবহার ভালো ছিল। এই জন্য হাদিসের ভাষা, এই জাতীয় লোককে আল্লাহ ভালোবাসেন, এই জাতীয় লোক জান্নাতি নবী ঘোষণা করেছেন। তো আবু যর গেফারি বেশি বেশি সূরা ইখলাস পড়তেন। 2 নম্বর, এই ঈদের জন্য বলতেছি যে আবু যর গেফারি সে নম্র, ভদ্র অমায়িক মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারা তাকে ভালোবাসে। এই জন্য হাদিস, এই জাতীয় লোককে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ওয়া ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফি। আল্লাহ নবী বলেন, আল্লাহ হলেন রাফিক, নম্র ভদ্রময়। এই জন্য ইউহিব্বুর রিফকা, যার মধ্যে দয়া মায়া নম্র ভদ্রতা থাকবে আল্লাহ তাকে ভালোবাসেন। এটা কিন্তু মুসলিম শরীফের হাদিস। ওয়া ইউতি আলার রিফকি মা লা ইউতি আলাল উনফি। আল্লাহ তাআলা যার মধ্যে দয়া মায়া থাকে, মন মানসিকতা ভালো, অন্তরের মধ্যে কোনো ফেসানি টেসানি নাই, বেজাল টেজাল নাই, সরল, আল্লাহ তাআলা এই লোককে দুনিয়া পরকালের যা যা কল্যাণ আছে আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। যারা নম্রভদ্র, আল্লাহ তাদের প্রতি দয়া করেন, আল্লাহ তাদেরকে মহব্বত করেন, দুনিয়া পরকালে যা যা দেওয়ার আল্লাহ তা দান করেন। এই জন্য এই লোক প্রিয় হয়, আল্লাহর প্রিয় হয়। আবু যর গেফারি রহমতুল্লাহ আলাই ভদ্র ছিলেন, নম্র ছিলেন, মন মানসিকতা ভালো ছিল। এই জন্যে আকাশের সমস্ত ফেরেশতারা মুহাব্বত করেন। আমি আরেকটা কথা বলতেছি 1-2 মিনিটের ভিতরে, পরে হুজুর মুনাজাত করব। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বেদায়া নেহার মধ্যে উল্লেখ করছেন, আল্লাহ নবী মসজিদে নববীতে বৈশা একদিন বলতেছেন উপস্থিত সাহাবায়ে কেরামকে, আফযালু মান ইয়াদখুলু মিন হাযাল বাব রাজুলুম মিন আহলিল জান্নাহ। দরজা দিয়া এই মুহূর্তে যেই ব্যক্তি ঢুকবে জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর কথাটা শুই না দরজার দিকে তাকায় রইলাম, দেখি দরজা দিয়া কে ঢুকে। কারণ নবী বলছে এই দরজা দিয়া সর্বপ্রথম লোকটা যে ঢুকবো এ জান্নাতি। এই জন্য তিনি বলতেছেন আমরা তাকায় রইলাম, প্রথমে কেডা ঢুকে দিই, কারণ নবী তো বলছে জান্নাতি যে ঢুকবো। আমরা দেখলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস ঢুকছে। এমনভাবে আরেক দিন হঠাৎ আল্লাহ নবী বলেন, আফযালু মান ইয়াদখুলু মিন হাযাল বাবি রাজুলুম মিন আহলিল জান্নাহ। দরজা দিয়া প্রথম যেই লোকটা ঢুকবে জান্নাতি। আজকেও তাকায় রইলাম, দেখি দরজা দিয়া কে ঢুকে, দেখলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকদিন তৃতীয় দিন এমনভাবে নবী বললেন,
আফযালু মান ইয়াদখুলু মিন হাযাল বাবি রাজুলুম মিন আলিল জান্নাহ, দরজা দিয়া প্রথম যেই ব্যক্তি ঢুকবে সে জান্নাতি। আজকেও আমরা তাকায় রইলাম, দেখি দরজা দিয়া কে ঢুকে। তৃতীয় দিনও দেখলাম হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ঢুকলেন, তাহলে আমরা বুঝলাম উনি কি নবীর কথায় জান্নাতি। মেশকাতের হাদিস, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওনা থেকে হাদিস বর্ণিত। এই হাদিসে আল্লাহ নবী 10 জনকে জান্নাতি দুনিয়াতেই ঘোষণা করছেন। এর মধ্যে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু বকরিন ফিল জান্নাহ, ওয়া উমারু ফিল জান্নাহ, ওয়া উসমানু ফিল জান্নাহ, ওয়া আলিউন ফিল জান্নাহ, ওয়া তালহাতু ফিল জান্নাহ, ওয়া জুবাইরু ফিল জান্নাহ, ওয়া সাআদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। কয় নম্বর? 7 নম্বর। ওয়া সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। এই 10 জনের ভিতরে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, আল্লাহ নবী যে ওনারে বললেন দরজা দিয়া যে ঢুকবো জান্নাতি, 3 দিনে বেরিয়ে ঢুকলো, তাহলে তার কি আমল এটা দেখতই, আমরা যাতে জান্নাতি হইতাম পারি। সাহাবায়ে কেরামেরই আগ্রহ ছিল। এই জন্য ওনার কাছে যায় বলতেছে, আমার বাড়িতে কিছু ঝামেলা হয়েছে, বা যেতাম না, আপনি যদি আমারে মেহমান হিসেবে কবুল করেন, আপনার মেহমান হইতাম আমি। কথা চলেন। প্রথম রাত্রিতে তিনি ঘুমের ভান বিরা শুয়ে রয়েছে, কিন্তু ঘুমাইছে না। তার ইচ্ছে হইল সাদ ইবনে আবি ওয়াক্কাস কি আমল করিটা দেখত। তো তিনি দেখলেন এই বেলা এশার নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের আযান দিছে, বরাবর হয়েছে, গিয়া মসজিদে নববীতে নামাজ পড়ছে। তো তিনি চিন্তা করলেন ওই তো কোনো সমস্যা থাকতে পারে, সবসময় কি মানুষের শরীর অবস্থা কি একরকম থাকে। আচ্ছা দিই আরেকদিন। দ্বিতীয় দিনেও অপেক্ষা করতেছে, এসা বইরা ঘুমাইছে। ফজরের সময়টা মসজিদে নববীতে আবার ফজর পড়ছে, এসা ফজর কিন্তু জমাতে পড়ছে। তৃতীয় দিন, আচ্ছা শেষ দিন দীক্ষা লই। তৃতীয় দিনও তিনি দেখলেন যে উনি এশার নামাজ পড়া ঘুমাইছে, ফজরের আগে ওইটা মসজিদে নববীতে ফজর পড়ছে। উনি চিন্তা করলো কি রে, আল্লাহ নবী 3 দিন বললো জান্নাতি, আলাদা কোনো আমল টল তো দেখলাম না। জান্নাতি বললো জিগাইল, তুই যাই বলতেছে, আমি যে আপনার বাড়িতে মেহমান হইছি, আমি যে কথাটা বলছিলাম বাড়িতে যাবেন, এটা আসলে ইয়া না, আপনার মেহমান হওয়ার জন্য আমি একটা উসিলা করছি। আমার উদ্দেশ্য হলো আল্লাহ নবী 3 দিন পর্যন্ত আপনাকে জান্নাতি বলছেন। আমি তো আর বলতে পারি না, এটা আল্লাহ নবীর ইচ্ছা। এই জন্য আমি চাইছিলাম আপনার কি আমলটা এটা আমি দেখতাম, আমিও করতাম। কিন্তু আপনি 3 দিন এসা বইরা ঘুমাইছেন, আবার গিয়ে ফজর করছেন, বাড়তি কোনো আমল তো দেখলাম না। তো তিনি বললেন, আমার তেমন কোনো আমল নাই, তবে একটা জিনিস তুমি শোনো, যেহেতু জানতে চাইছ, সম্ভবত আল্লাহ তাআলা এই কারণেই নবীর জবান দিয়া জান্নাতি ঘোষণা করাইছেন। এটা কি? 1 নম্বর, আমি কোনো মুসলমানের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করি না। কথাটা বুঝছেননি? গীবত টিবত করি না। 2 নম্বর, আমি কোনো মুসলমানের অকল্যাণ কামনা করি না। 3 নম্বর, আমি কোনো মন্দ কথা বলি না। মনে থাকবো তো? কোনো মুসলমানের বিরুদ্ধে মন্তব্য করি না, কোনো মুসলমানের অকল্যাণ কামনা করি না, আমি জবান দিয়া কোনো মন্দ কথা বলি না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্যে আল্লাহ নবীর জবান দিয়া তোমাকে জান্নাতি ঘোষণা করেছেন। এই জন্য এইগুলো হলো আসল আমল। কারো বদনাম করবে না, মন্দচারী বলবে না, মানুষের কল্যাণ কামনা করবে, মানুষের সাথে ব্যবহার ভালো করবে। এমন যদি হয়, আল্লাহ নবী অসংখ্য হাদিসে এই লোক ব্যাপারে জান্নাতি ঘোষণা করেছেন। এই জন্যে মাওলানা মাসুদ রহিমাহুল্লাহ, তার আচার আচরণ এমনই ছিল। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বলে, তো আত্মীয় স্বজন মাতা পিতা তাদের মনে তো একটা কষ্ট থাকবই। সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে হুজুরে বলছেন, হাদিসের মধ্যে আমার নবী বলছেন,
সন্তান, আত্মীয় স্বজন, মাতা পিতা যে কেউ মারা গেলে যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যুদান করবেন, আর এই শহীদি সোয়াব দান করবেন। শাহাদাতের যে সোয়াব মর্যাদা আল্লাহ এটা দান করবেন যদি ধৈর্য ধারণ করে। এই জন্যে শুধু ওনাদের জন্যই না, আমাদের সকলের জন্য এটা উচিত আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করা, হাই হুতাশ না করা। আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করবেন। এই জন্য আমি হুজুরে বসায় অনেক লম্বা কথা কইলিছি, বেয়াদবি মাফ চাই, আল্লাহর হস্তে মাফ চাই। আর আপনারাও দোয়া করবেন আল্লাহ তাআলা যেন বিশেষ করে আমাদের এই গ্রামবাসীর, আমাদের মাতা পিতা, আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করেন। বিশেষ করে আমাদের এই মাদ্রাসা আল্লাহ তাআলা যেন কবুল করেন। কারণ আমরা একটা কথা জোর দিয়া বলতে পারি, আমাদের এই মাদ্রাসার উসিলায় আমাদের মুরব্বীরা এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, এই মাদ্রাসার পিছনে মেহনত করছেন, জান মাল দিয়া কাটছেন। আজকে যারা কবরে শুয়ে আছেন, জোর দিয়া বলতে পারি, আল্লাহ নবীর হাদিসের ভাষায় জোর দিয়া বলতে পারি যে আল্লাহ এই মাদ্রাসার উসিলায় মুরব্বীদেরকে মাফ করে দেবে। কারণ হাদিসের ভাষা, এই মাদ্রাসা যতদিন থাকবে, এই মাদ্রাসায় যতদিন কোরআন হাদিসের পড়ানো হবে, ছাত্র যতদিন পড়বে, শিক্ষক যতদিন পড়াবে, এর একটা অংশ মুরব্বীদের কবরে যাইতে থাকবে। আল্লাহ তাআলা এই উসিলা মাফ করবেন। এই জন্য আপনাদের কাছে আবদার থাকবে, সর্বাত্মকভাবে আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। এরা আমার জোর দাবি, মরণ পর্যন্ত মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। মাদ্রাসার উসিলায় আজকা বাহের বালিতে এত আলেম উলামা। আমার একটা কথা মনে হয়েছে, একজন আলেম সাহেব আমাদের টানের নাম করলে তো আবার সমস্যা, বেড়া আমার নাম কইতেছে।